আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই সবাইকে জানা দরকার। কেননা এটা আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনার কোনো ইবাদতই কাজে লাগবে না। তাই এই ভিডিওটি ভালো করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে জানবো আমরা ফরজ গোসলের নিয়ম, দোয়া ও কি কারণে গোসল ফরজ হয়। গোসল দৈনিক কাজের অংশ। সুস্থতার জন্য প্রতিদিনই গোসল করতে হয়। আবার হজ উমরার আগে এবং জুম্মার দিন গোসল করা অবশ্যই দরকার। তাছাড়া কেউ ইসলাম গ্রহণ করলে মুসলমান হতে চাইলেও গোসল করতে হয়। হাদিস পাকে এসব কাজের আগে গোসল করা প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এমন তিনটি কারণ রয়েছে যেসব অবস্থায় গোসল করা ফরজ। একে ফরজ গোসল বলে অবহিত করা হয়। যেসব অবস্থায় গোসল না করলে পবিত্র হওয়া যায় না, তাই গোসল করা খুবই দরকার। চলো জানা যাক গোসল কি কারণে ফরজ হয়। 1. স্বপ্নদোষ হলে। স্বপ্নদোষ হলো ঘুম কিংবা জেগে থাকার অবস্থায় শারীরিক উত্তেজনার সঙ্গে বীর্যপাত হওয়া। যখন স্বপ্নদোষ হয় তখন ওই ব্যক্তির উপর গোসল করা ফরজ। গোসল না করা পর্যন্ত সে অপবিত্র থাকবে। তবে ঘুমে থাকা অবস্থায় উত্তেজনা অনুভব না হলেও গোসল ফরজ। কারণ অনেক সময় ঘুমে স্বপ্নদোষ হলে টের পাওয়া যায় না। ঘুম থেকে জেগে ওঠার পর যদি কাপড়ে নাপাকি চিহ্ন দেখা যায় আর সেক্ষেত্রে স্বপ্নদোষের কথা স্মরণ থাকুক আর না থাকুক, এই অবস্থায় গোসল করা ফরজ। 2 নম্বর, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে। সহবাস করলে স্বামী স্ত্রী উভয়ের উপর গোসল করা ফরজ। স্বামী স্ত্রী সহবাসের ক্ষেত্রে স্ত্রীর গোপনাঙ্গে পুরুষাঙ্গ সর্বনিম্ন সুপারি পরিমাণ অংশ প্রবেশ করলেই উভয়ের উপর গোসল ফরজ হয়ে যাবে। তাতে বীর্যপাত হোক আর না হোক উভয়কে গোসল করতে হবে। হজরত আবু হুরেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি স্ত্রী চার চাকার মাঝে বসে তার সাথে সহবাস করলে তার উপর গোসল ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর, হায়েজ নেফাস থেকে মুক্ত হলে। নারীদের মাসিক বন্ধ হলে এবং সন্তান প্রসব করার পর রক্ত বন্ধ হলে পবিত্রতা নিতে গোসল করা ফরজ। যতদিন রক্ত বন্ধ না হবে ততদিন ওই নারী অপবিত্র থাকবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নারী পুরুষের যৌন মিলন, স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাতের মাধ্যমে কিংবা হায়েজ নেফাসের কারণে অপবিত্র হলে তাকে পবিত্রতা হওয়ার নির্দেশ দেন। ওয়া ইন কুনতুম জুনাবান ফাত্তাহহারু। অর্থ, আর যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহেও পবিত্র করে নাও। সূরা মায়েদা আয়াত 6। প্রিয় দর্শক, গোসল করার জন্য আপনাকে নিয়তটা মুখে বলতে হবে এমন কিছুই নেই। তবে আপনারা যদি মুখে উচ্চারণ করতে চান নিয়তটা, তবে এটা বলবেন, নওয়াইতুয়ান গোসলা লিরাফাইল জানাবাতি। এর অর্থ হচ্ছে, আমি নাপাকি থেকে পাক হওয়ার জন্য গোসল করছি। চলো এবার জেনে নেওয়া যাক গোসল করার নিয়ম। গোসল করার আগে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তারপর দুহাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর শরীরে কোনো জায়গায় অপবিত্র লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে। তারপর গড়গড়ার সাথে কুল্লি করতে হবে।
রোজাদার হলে গড়গড়া করা যাবে না, 3বার কুল্লি করলেই হলো। আর 3বার কুল্লি করা সুন্নত। তারপর 3বার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করতে হবে। এরপর মাথায় এমনভাবে পানি ঢালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। তৎপর ডান কাঁধের পর বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধুয়ে নিতে হবে যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে। সর্বশেষে পা ধুতে হবে। এরপর সারা শরীর কোনো শুকনো কাপড় বা গামছা দিয়ে মুছে শুকনো কাপড় পরে নিতে হবে। প্রিয় দর্শক, এটা ছিল আমাদের গোসল করার নিয়ম এবং এর দোয়া এবং কি কি কারণে গোসল ফরজ হয়। আশা করি আপনারা এটা ভালো করে জানতে পেরেছেন এবং যারা এগুলি জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দিতে সাহায্য করবেন। আজকের জন্য এতটাই। ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে।